নমস্কার। এই ভিডিওটিতে আমরা মঙ্গল দোষ সম্পর্কে জানব। যদি জাতকের লগ্নে অর্থাৎ ১ নাম্বার ঘরে চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশ স্থানে যদি মঙ্গল থাকে অথবা কথাটা লেখা থাকে তাহলে জাতক মাঙ্গলিক। এইবার কথা হলো লগ্ন কথাটা যেই কোনো ঘরে থাকতে পারে। এখানে ১২টা ঘর আছে। ১২টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে লগ্ন কথাটা থাকবে, লং থাকে। তো লংকে ১ নাম্বার ঘর ধরে আমি ১, ৪, ৭, ৮ এবং ১২ নাম্বার ঘর বিচার করব। এবার যেই জায়গাতে লং থাকবে ওই জায়গাটা হয়ে যাবে ১ নাম্বার, ওই জায়গাটা ১, তারপরে ১, ২, ৩, ৪ করে ৪, এরকম করে ৭, অষ্টম এবং দ্বাদশ স্থান আমরা বিচার করব। এইভাবে যদি এই দ্বাদশ এই ১, ২, ৩, ৪, ৫টি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে মঙ্গল থাকবে এবং এই একটি ঘরে মঙ্গল থাকা সত্ত্বে জাতক মাঙ্গলিক। এইবার লগ্ন কুণ্ডলী এবং চন্দ্র কুণ্ডলী দুটি কুণ্ডলী হয়। দুটি কুণ্ডলীর মধ্যে যদি দুইও কুণ্ডলীতেই জাতকের মঙ্গল দোষ থাকে, অর্থাৎ এই ৫টি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে চন্দ্র কুণ্ডলীতেও মঙ্গল এরকম স্থানে অবস্থান করবে এবং লগ্ন কুণ্ডলীতেও মঙ্গল এরকম স্থানে অবস্থান করবে, সেই সময় জাতক উঁচু মাঙ্গলিক দোষপ্রাপ্ত হবে। আর যদি দুইটার মধ্যে লগ্ন কুণ্ডলী অথবা চন্দ্র কুণ্ডলী এর মধ্যে যে কোনো একটিতে জাতকের মঙ্গল দোষ আছে, সেই ক্ষেত্রে জাতক নিচু মাঙ্গলিক। এইবার জাতকের শারীরিক গঠন থেকেও আমরা মঙ্গল দোষ এবং ওর আচার আচরণ থেকেও আমরা মঙ্গল দোষ সম্পর্কে কিছুটা অবগত হতে পারি। যে সকল জাতক মঙ্গল দোষ যুক্ত হয় তারা কোথাও না কোথাও একটা উঁচু জীবন শক্তি বহন করে, অর্থাৎ তারা একটু অ্যাক্টিভ, একটু এগ্রেসিভ প্রকৃতির হয়। এটা গেল প্রথম। দ্বিতীয়ত তারা কোথাও না কোথাও একটু মাংস প্রতি তারা মানে একটু খাবারের প্রতি তাদের ইচ্ছা বেশি হয়, ইচ্ছা বেশি থাকে। এবং থার্ড পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, থার্ড পয়েন্ট, দেখা গেছে 90% জাতক যারা মাঙ্গলিক দোষগ্রস্ত যুক্ত হয় তাদের বুকে অথবা পিঠে তিল থাকবেই থাকবে। তাদের বুকে, চেস্টে অথবা ওর পিঠে ব্যাক সাইডে একটি তিল লক্ষ্য করা যাবেই যাবে, 90% শিওর। আর এই ক্ষেত্রে যদি জাতকের বুকে অথবা চেস্টে যদি তিল থাকে, জাতকের 90% চান্স জাতক উঁচু মঙ্গলযুক্ত দোষ প্রাপ্ত হবেই হবে। এই রকম আরও ভিডিও, অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্য যেই ভিডিওগুলি আছে অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড ওইগুলি অবশ্যই দেখবেন। আপনারা নিশ্চিত কিছু না কিছু নিশ্চয়ই শিখবেন এবং আপনাদের জীবনশৈলীতে নিশ্চয়ই এটি অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ।